আমি এই সেদ্দর জামাইগুলা করে নসিহত করবার চাই, এত বুঝা হইয়া ওই শ্বশুর বাড়িতে আপনারা এত জঞ্জাল সৃষ্টি করবেন না। আপনার আড়ালে কিন্তু আপনার গিবত চলে, কিন্তু আপনার সামনে আপনারা জামাই দেয়। জামাই বাইসকে কি দিয়া খায়? মুরগি দৌড়, আবার দল্লা মুরগি গেল। মুরগি কিন্তু যায় নাই, ওটা এমনি এমনি গেছে। প্রথম দিন হলে মুরগি দৌড়া লাগতো, 5 দিন পরে মুরগি গেছে গিয়া, এটা মুরগি যায় নাই, মোহাব্বত কমে গেছে। এইবার কত হইল গৌসুল আজম জিলানি গইলানি সমাদানি রহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু যাই কোন তাই হবে। বড়বীর আব্দুল কাদের জিলানীকে যখন ডাক দিছে, উনিও খানাতে শামিল হয়েছেন। খানা খাইতে খাইতেই আলাপ আরম্ভ হইল, আপনি কেডা জানি একটু পরিচয় দিলে। আমি আর কি আপনাকে পরিচয় দিই, আমি একটা ক্ষুদ্র তালেব ইলম, আমি বগদাদ শহরে লেখাপড়া করি, মাঝে মধ্যে জংলাতে একা একই ঘুরি, আপনাকে পরিচয় দেওয়ার দরকার নাই, 2টা রুটি দিচ্ছেন তাই আলহামদুলিল্লাহ। কয় না, আপনার নামটা কইলে কয় আমার নাম আব্দুল কাদের। অভিজিবাদে কামড় দিছে। কোন আব্দুল কাদের? অমুক জায়গার আব্দুল কাদের। হ্যাঁ, আমি অমুক জায়গার আব্দুল কাদের। সর্বনাশ, আপনি আগে আমাকে মাফ করে দেন। এই যে রুটিটা খাইতেছি, এই যে সালন তরকারিটা খেতেছি, এই সালন তরকারি রুটি আমার না, এটা আপনার মায়ে পাঠায় দেওয়া, আপনারটা আমি খাইতেছি। গৌসুল আজম জিলানী রহমাতুল্লাহ আলাইহি বললেন, কোনো কথা নাই বাবা, কোনো কথা নাই, আসুন আমরা দুইজনে শামিল হয়ে খাই। উনি ওনার জন্য যেটা খানা নিয়ে আসছিলেন, মায়ে পাঠানি খানো, দুইজনে মিললে খাদ্য গ্রহণ করার পরে গৌসুল আজম আপন দিকে রওনা হয়ে গেলেন। ইনি আপন দিকে রওনা হয়ে গেলেন। এখন আসুন আমি আমার আসল কথায় যাই। 12 বছর হয়ে গেছে দাজলার কিনার দিয়া বড়বীর আব্দুল কাদের জিলানী ঘোড়াগাড়ি ঘোরেন। দেখতেছেন অনেক মহিলারা কলসের ভিতরে পানি উঠায় আর সইলা যায়, কিন্তু একটা মহিলা অনবরত দাজলার কিনারে কান্দে। উনি কলসি ভরায় আবার বড়ায় না, কিছু বড়ায় আবার ফালায়। দজলা নদী দেখে হাউমাউ করে কানছে। বড়বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ জিজ্ঞাসা করলেন, মা, আর অন্য সব মহিলারা কলসির ভিতরে পানি ভরাই চইলা যায়, কিন্তু আপনি যে পানি ভরা